আপনার সুদে কারবারে যে টাকাটা পাইছেন এই টাকাটা যদি কেউ দান করতে যায় গুনাহ হবে। সুদের মাধ্যমে অর্জিত টাকা দিয়ে কেউ মসজিদ করলে কবিরা গুনাহ হবে, নাউজুবিল্লাহ। ধরেন মসজিদের মধ্যে এবার দানের কালেকশন করতেছি, বললাম কে কে টাকা দিবেন, একজন বললো যে হুজুর আমি 50,000 টাকা দিব। আর এই 50,000 টাকা ছিল, বা ধরেন 1 লাখ টাকা দিব। 1 লাখ টাকা ছিল কিসের টাকা? সুদের টাকা। টাকা দান করলে সওয়াব হওয়ার কথা না? অথচ এই 1 লাখ টাকা দান করে তার সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? কবিরা গুনাহ হয়েছে। সুদের টাকা দান করলে কি হয়? কবিরা গুনাহ। সওয়াবের নিয়তে কেউ যদি দান করে কবিরা গুনাহ হয়। চিন্তা করছেন বিষয়টা? তুমি দেখুন টাকাই না, যে টাকাটা দান করা যায় না, যে টাকাটা খাওয়া যায় না, যে টাকাটা খরচ করা যায় না, দেখুন টাকা। হাদিসের মধ্যে আসছে যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরে হারাম মাল ঢুকছে। সুদের টাকা যে শরীরে ঢুকছে ওই শরীর কোথাও যাবে না ভাই। এটা আমার কথা না, হাদিসের কথা। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর কখনোই কিছুতেই জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরে কিসের টাকা ঢুকছে? হারাম, সুদের টাকা ঢুকছে। তাহলে এটা যদি খাই আমার শরীর জাহান্নামে যায়, এটা যদি দান করি কবিরা গুনাহ হয়, খরচ করলে গুনাহ হয়, তাহলে এটা কি টাকা? দেখুন টাকা হলো বলেন, আমার টাকা খাইলে তো আমি জান্নাতে যাওয়ার কথা। অথচ হাদিসের মধ্যে আরেকটা হাদিস দেখেন, আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি তার পরিবারের জন্য একটা টাকা খরচ করে, কার জন্য খরচ করছে? পরিবারের জন্য খরচ করতেই হবে। আমি বিবাহ করছি, আমার স্ত্রীকে পালা আমার দায়িত্ব, আমার সন্তানকে পালা দায়িত্ব। এই দায়িত্ব থাকা সত্ত্বেও কোন ব্যক্তি যদি তার পরিবারের জন্য 1 টাকা খরচ করে, আল্লাহ তাআলা এই 1 টাকার বিনিময়ে তাকে সদকা করার সমান সওয়াব দেন। সুবহানাল্লাহ। এই যে আমরা প্রতিদিন বাড়ির জন্য বাজার করি, সদাই করি, কেনাকাটা করি, এই সবগুলো আমরা সদকার সমান সওয়াব পাইতেছি। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, নিজের স্ত্রী সন্তানের জন্য খরচ করতেছি, সওয়াব পাইতেছি কিসের? আর 1 লাখ টাকা আল্লাহর ঘর মসজিদে দিলাম, কিসের ইয়া পাইলাম বলেন? কবিরা গুনাহ পাইলাম। সত্যি কথা। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন যে সুদের টাকা দান করা জায়েজ কিনা? হারাম, দানই করতে পারবেন না। সওয়াবের নিয়ত করলে আপনি গুনাহ পাইবেন। ওলামায়ে কেরাম একটা মাসালা বের করছে, এটা কিন্তু কিচ্ছু করা যেত না, নদীতে ফালায় দেওয়ার সুযোগ নাই। বলতে সওয়াবের নিয়ত ছাড়া কোন দরিদ্রকে দিয়ে দেওয়া যাবে। কোন দরিদ্রকে দিবেন, কিন্তু কিসের নিয়ত করা যাবে না? সওয়াবের নিয়ত করা যাবে। চিন্তা করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে হেফাজত করুন বলে আমিন।